হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সন্তানের কিছু হলে বাবা মা কেন এত কষ্ট পায় সেটা আগে বুঝিনি, মা হওয়ার পরে বুঝতে পারতেছি যে সন্তানের কিছু হলে বুকের ভিতর কেমন লাগে। 2 দিন ধরে তাহসিন বাবু অনেক অসুস্থ, যার কারণে অনেক কষ্টেই আছি। তো ওর জন্যে আজকে নফল রোজাটা রাখা। নিজেরা বড়রা অসুস্থ হলে যতটা না কষ্ট লাগে, সন্তান অসুস্থ হলে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে। আর নিজের সন্তানকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখলে তো আরও খারাপ লাগে, সহ্যের বাহিরে হয়ে যায়। যেমন তাহসিন বাবু অনেক কান্না করতেছিল, গতকালকে অনেক পরিমাণে কান্না করতেছিল, সারাদিনই কান্না করছে। ওর কান্না দেখে আমার অনেক কান্না হইতেছিল। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে এখন আমার বাবাটা অনেক সুস্থ আছে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আমার বাবাটাকে সুস্থ করে দেওয়ার জন্য। আমার বাবাটা যে সুস্থ হয়েছে, তারপরে রোজা থাকাতে আমার কোনো কষ্টই হইতেছিল না। এখনকার দিনটা আসলে অনেক বড়, তারপরেও আমার মনে হইতেছিল না যে আমি রোজা। তো বিকেলে আমি রান্নাবান্না শেষ করে আসছি ইফতার রেডি করার জন্য। তো আমি আমাদের গাছের পেয়ারা পাড়ছিলাম, তো এই পেয়ারাগুলো দুইটা কেটে নিতেছিলাম। আর রমজান ছাড়া তো ওরকম রমজানের জিনিসপত্র সবসময় অল টাইম ঘরে থাকে না, যার কারণে ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে ইফতার করবো আজকে। আর তাহসিন বাবু আর দাদুর সাথে ঘুরতেছিল বিকেলবেলা। এদিকে আমি লেবুটাও কেটে নিতেছি। 1 গ্লাস শরবত বানাবো, যার কারণে আমি একটা লেবু নিয়েছি। আর লেবুটা আমাদের গাছেরই লেবু। আজকে ইফতারে সব কিছু আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে করবো। আমাদের গাছের আম, আমাদের গাছের পেয়ারা, আমার খেজুরটা অবশ্য কেনা ছিল, আমাদের গাছের লেবু। আর একটা কথা বলে নেই, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পাশে থাকবেন। আপনাদের একটু উৎসাহ আমাদের অনেক অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন তাহসিনের জন্য যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সবাইকে আল্লাহ হাফেজ।